মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশক সকল দাঁত ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশক সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা তো গলা তোমার প্রেমে কাঁদিয়া এমে খানন দেবে ডাক তোমার ইশকে হাদিয়া কমলি বালা তো গলা তোমার প্রেমে হাদিয়া এমে খানন দেবে ডাক তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন আমাদের সুন্দর একটি গজল দরুদ শরীফ সম্পর্কে একটি গজল শোনাবেন আমাদের এমডি আজহারউদ্দিন। তারপরে ইমরান একটা ছোট্ট করে গজল শোনাবেন সিঙ্গেল সিঙ্গেল ওরা একটা একটা বলার পরে তারপর ইনশাল্লাহ আমি পর কিছু গজল আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শুনতে থাকুন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল। হ্যালো হ্যালো চেক শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে এবং আমরা সবাই মিলে হামদে বারিতাল এবং পবিত্র নাথ রাসূল পরিবেশন করে শোনালাম। তো এখন আপনাদের সম্মুখে দরুদ শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো 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 চেক হ্যালো 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 বাড়িয়ে দেন একটু বাড়িয়ে দেন মনিটরটা শুধু বাড়িয়ে হ্যালো 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 চেক হ্যালো হ্যালো অতি মূল্যবান ভাই কবি লিখছেন ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্যারে তুই কারি
প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথায় কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না, তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়জ ফাজিলা কবি লিখছেন গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে বনে যে পড়ে দরুদ নবীর নামে বনে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরে না ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আর কি লিখছেন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা ভিজে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। শেষ কথার মাধ্যমে কবি কোনে আরজুতামানা খায়লাত কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা প্রেমের পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল গভীরে দে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি
তারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে নারে তাকবীর জোরে সুরে দাও নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে বলুন। ও আচ্ছা, আমি কথা বলছি, করবে বলবে ডেটের কথা মাইকে ছেড়ে বলছে। তো যাই হোক, ইতিপূর্বে শুনলেন আমাদের আজহারউদ্দিনের কণ্ঠ থেকে। এবার আস্তে আস্তে এইরকম হবে, ঠিক আছে। তো এইবারে আপনাদের সম্মুখে একটা ইমরান ফারহাদ গাক নাকি নাকি হ্যাঁ, একটা একটা করে, কেন এরা প্রথম একটা একটা করে গিয়ে নিলে তারপর আমি ধরলে ওরা হয়তো সময় পাবে না, আমি অনেকক্ষণ গাই তো, আবার ওরা কষ্ট পাবে, আর আপনাদের এখানে কেউ এসে কষ্ট পেয়ে যাবে, এটা তো আপনারা তো চাইবেন না। তো এখন ইমরান ফারহাদ একটি গজল বলুক, তারপরে ইনশাল্লাহ আমার মা বোনেদের কাছে আমি একটু অনুরোধ করব, একটু আপনারা যদি ধীর স্থিরভাবে বসেন তাহলে আমাদের কি সুবিধা হবে। আপনারা যদি গজল বলেন আর আমরা যদি গজল বলি, আপনাদের সঙ্গে কম্পিটিশন করলে আমরা পারবো? কেন আপনারা এখানে কয়েকশো, আর আমরা সবে মাত্র 3 জন এসেছি। আপনারা যদি কম্পিটিশনের ব্যাপারটা বলতেন তাহলে আমি আমার এলাকা থেকে 1 লরি আনতাম, 407 ভর্তি করে, যে তোরাও চেঁচা ওরাও চেঁচা, কার কতক্ষণ আওয়াজের দম থাকে দেখবো। তো যাই হোক, আপনারা ভাবছেন তো এর হাতে তো মাইক, এর জোরে আওয়াজে, কিন্তু মাইক হলে কি হবে, আমরা একা আর আপনারা এতজন মিলে ওই একটা মাইক আর কি কাজে লাগবে। তো অনুরোধ করবো একটু ধীর স্থিরভাবে, কেন কম্পিটিশন করলে আমরা হেরে যাব, আমরা পারবো না। আমি ক্ষমা চেয়ে নেব, আপনাদের সঙ্গে কম্পিটিশন করার মতো আমার ক্ষমতা নেই। আপনারা যদি একটু ধীর স্থির, আমি হেরে গেছি ভাবুন, আপনারা একটু ধীর স্থিরভাবে বসুন। এখন শুনতে থাকুন এমডি ইমরানের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল, তারপরে ইনশাল্লাহ আপনারা যেমন বলবেন, আপনাদের কোনো গজল শোনার ইচ্ছে থাকলে আমার ভাইদের বলবেন, আমরা আপনাদের মনের মতো গজল শোনাবো। কেন আপনারা বসে আছেন কষ্ট করে, আর আপনাদের মনের মতো না হলে আপনারা কথা তো বলবেন, তো বলবেন, যদি অসুবিধা হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো হ্যালো ঠিক হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার আন্তর শুভেচ্ছা এবং ভালোবাসা জেনে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার উস্তাদ এমডি হুজাইফাত এবং আজহারউদ্দিন এবং আমি অদম গানাগার ইমরান ফারহাদ। তো সর্বপ্রথম পবিত্র নাতুল পাঠ করে শোনাবো, আপনারা ধীরে পাবে মৌজুদ সাথে শুনবেন। তার আগে ছোট্ট করে দৌড় পাঠ কবি লিখছে, দেখুন। হ্যালো হ্যালো ঠিক। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো ইয়া রাসূলুল্লাহ। শুনলেন দৌড় পাক শুনতে তখন পবিত্র নাত রাসূল কবি ছন্দের মাধ্যমে নিচে দেখুন। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। कवि छंद माध्यम नीचे देखो। घुरे घुरे देखेছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান।
ঘুরে ঘুরে দেখেছি গোবর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোবর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতের কাঁধে তুমি ছিলে অন্তঃপ্রাণ উম্মতের কাঁধে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি নবী দো জাহান খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খোদা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় খোদা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় আমানে খুশবু নবী তোমার গায়ের ঢাল ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান কত সুন্দর কথা কবি আরো লিখছে দেখুন তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোনো দো গাইয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোনো দো গাইয়া মনে এগো সোনা সৃষ্টি ফুল সোনা মনে এগো সোনা সৃষ্টি ফুল সোনা মনে এগো সোনা সৃষ্টি ফুল সোনা হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান সরসাদি নবী গান নবী লো দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সরসাদি নবী গান নবী লো দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদি বোরাকে মেঘমানে আরশে সাবাদি বোরাকে মেঘমানে আরশে তিনি হলেন তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান শেষ কথার মাধ্যমে কবি আরো চলেছে দেখুন যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে কাইদারি বলে যায় সেই নবীর রসিলায় কাইদারি বলে যায় সেই নবীর রসিলায় ক্ষমা করিবে আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান তো এখন আসছে পরবর্তী শিল্পী আমার উস্তাদ এমডি হুযায়ফা আপনারা হিসেবে মজা স্বরে শুনবেন ইতিপূর্বে শুনলেন সকল শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাত হাম বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনালেন। তো এখন আমি আপনাদের সম্মুখে কয়েকটি ঘটনামূলক গজল শোনাবো এবং আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ শোনাবো, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখন আমি যেটা বলছিলাম, বিনা দানার খেজুর কি করে হলো,
সেইটা মন দিয়ে শুনতে হবে। কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে যদি না বোঝার চেষ্টা করি বুঝতে পারবেন না। এবং আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা ইনশাল্লাহ যদি আপনারা মন দিয়ে ধীর স্থিরভাবে শোনেন বুঝতে পারবে। কিন্তু তার আগে ছোট্ট করে একটি আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায়। তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল ফিরে যাব ইনশাল্লাহ। লিখছে দেখুন, এই দুনিয়াতে আল্লাহ কত নবীকে সৃষ্টি করেছেন। আমরা কয়েকটা নবীর নাম জানি। 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। এই দুনিয়াতে লাজবাব করে বেমিসাল করে আমার দয়ার নবীকে পাঠালেন। সেই নবীর উম্মাত আমরা হয়েছি। তো আমরা বড় ভাগ্যবান। সেই বেমিসাল নবী দো জাহানের বাদশাহ এই দুনিয়াতে তানার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এক একটা নবী কেউ পশু পাখির ভাষা বুঝতে পারলেন, কেউ দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছে। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। জানার রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে। কেন? ইউসুফ নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ইউসুফ নবীর দিকে যখন তাকালেন মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে। কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে ধরনীর বুকে পাঠালেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে, আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করিনি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল
बेमिसाल बेमिसाल नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ছোট্ট করে একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ারের নবী দো জাহানের বাদশা তানার সম্পর্কে। এবার এই বিনা দানার খেজুর কি করে হলো, আমি যেটা বলছিলাম এই বক্সিরাইটি কেন আপনাদের এইখানে আমাদের ওইখানে পুরো ভারতবর্ষে খুঁজলে এই বিনা দানার খেজুর পাবেন না, কিন্তু এই আরব দেশেতে হয়। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুর ওই দানা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য, না, মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন এই ঘটনা, এই গজলটা শুধু এই খেজুরের ঘটনা রয়েছে না, এই গজলটায় আরো ঘটনা রয়েছে। আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দাই মারা দুধ মারা এসে নিয়ে আর দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে, সেই সময় এটা একটা বিজনেসের মতো ব্যাপার ছিল। ওই বাচ্চাদের লালন পালন করে দিয়ে আসতো তার বাপ এবং তাদের ফ্যামিলির তরফ থেকে কিছু দিতে হতো। কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন তার আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা আল্লাহ আমার ঘরে দিয়েছো, এই দুনিয়াতে এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব। মা আমিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কি ঘটনা? আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, বেদিনরা অনেক কষ্ট দিতেন, দুঃখ দিতেন, অনেক কষ্ট দিতেন। দয়ার নবীর গায়েতে নাড়ি ভুড়ি চাপা দিয়ে দিয়েছিল এই দুনিয়াতে। আমার দয়ার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, আমার দয়ার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে মুহাম্মদ তুমি দুনিয়াতে যে শেষ নবী বলে দাবি করো, তুমি এই দুনিয়াতে তোমার ধর্মটা সত্য ধর্ম, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে নবী
নবী বলে বিশ্বাস করি। কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছে। কিন্তু তুমি যে মোহাম্মদ নবী বলছো, আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি না? শোনো, আমি একটা পরীক্ষা করব, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি সত্যিকারের নবী হও, আমার পরীক্ষাটা তাহলে তুমি পাস করতে পারবে, আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি চিন্তা করেছে, এমন পরীক্ষা করব মুহাম্মদ ভয়েতে যেন পালায়। কি পরীক্ষা? একটা পকেট থেকে খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মুহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। একদিনে একটা খেজুরের দানা থেকে কত বড় গাছ বের হবে? বেশি বড় হবে না। কিন্তু আমার দয়ার নবী সে ভেবেছিল যে দয়ার নবী পালাবে, কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবে। আমার দয়ার নবী যখন এই কথা বলে, তখন সেই ইহুদি বড় চিন্তা করে যে একদিনে মোহাম্মদ গাছ বের করে দেখাবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলে, শোনো, ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই মোহাম্মদ, সেই ওই ইহুদি আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরীক্ষা করার জন্য যখন খেজুরের দানাটা দিল আর সে চলে গেল, চিন্তা করে আমি কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হলো, এই বিনা দানার খেজুর কি করে হলো, লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়।